হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো সকাল সকাল তো ধৃতাংশুর পাপা চলে গেছে ডিউটিতে। তারপর ধৃতাংশু ঘুম থেকে উঠে পড়েছিল আর আমরা দুজনে এরকম দুধ বিস্কিট খেয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম রান্নার প্রিপারেশান নেওয়ার জন্যে। তো এখানে দেখছো আমি সয়াবিনের প্যাকেটগুলো কেটে নিচ্ছি, কারণ আজকে সয়াবিন রান্না হবে। আর এক প্যাকেট একটুখানি কমই পড়ে যায়, সেই জন্য 1.5 প্যাকেট করে দিতে হয়। সে কারণে কিন্তু আমি 2টো প্যাকেট থেকেই একটা ফুল নিয়ে নিলাম আর একটা হাফ নিয়ে নিলাম, নিয়ে এখানে জলে ভিজিয়ে দেব, দিয়ে বাদবাকি কাজগুলো কিন্তু শুরু করব। আর তার সাথে কিন্তু করব একটুখানি শাক ভাজা। আর এই যে দেখো সয়াবিনটা কিন্তু আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি, আর শাকটাও কিন্তু তার আগে বেছে আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি 2-3 বার জল বদলে বদলে, কারণ এর ভিতরে অনেক বালি থেকে যায়, তো যে কারণে একটুখানি ভালো করে ধুয়ে নিতে হয়। তো এখানে কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমি এটাকে বেশ ছোট করে কেটে নিয়েছি, নিয়ে তার মধ্যে কিন্তু একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর এর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা দেবো না, একটুখানি শুকনো লঙ্কা দেব। তো সে কারণে কিন্তু আমি 4টে মতো শুকনো লঙ্কা বার করে নিয়েছিলাম। এরপরে এটা ভাজা বসিয়ে দেব, দিয়ে কিন্তু ঘরের বাদবাকি কাজগুলো আস্তে আস্তে করা শুরু করব। আর রান্নাটা বসিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম রুমে, এরকম বেডটা গুছাতে হবে। তো এখানে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর ধৃতাংশ আমার বিছানা গুছানো দেখে ওর এই জ্যাকেটটা না পরা ছিল না, রাতে খুলে তারপরে ঘুমিয়েছিল। এবার বিছানার মধ্যে এই জ্যাকেটটা পরেছিল, তো সকালে দেখতে পেয়েছে, এবার বলছে আমাকে পরিয়ে দাও। যে কারণে আমি আবার জ্যাকেটটা এখানে পরিয়ে দিচ্ছিলাম। তো এই যে দেখো জ্যাকেটটা পরিয়ে দিয়েছি আর ও এক ছুটে চলে গেছে। আমি এদিকে বিছানা গুছাচ্ছি আর ও এদিকে ওর জামা কাপড়গুলো বার করতে ব্যস্ত, যেগুলো স্নান করে উঠে পরবে। তো আমি বলছিলাম যে এটা নয় ওটা, কারণ সেই মোটা মোটা ফুল জামা প্যান্টগুলো বার করছে, সেগুলো পরবে বলে। আমি বলছিলাম একটা হাফ প্যান্ট হাফ জামা নেই, যেটা পরলে একটুখানি গরম কম লাগবে। আর আমাদের বাংলায় কিন্তু অনেকখানি গরম পড়ে গেছে শুনতে পাচ্ছি, কিন্তু সে তুলনায় দিল্লিতে এখনও সেভাবে গরমটা পড়েনি। এখনও আর কি কম স্পিডে ফ্যান চললেই কাজ চলে যাচ্ছে। তো যাই হোক, গরম যখন পড়বে তো প্রচণ্ড পরিমাণেই পড়বে, একটুখানি দেরি হচ্ছে এই যে আসতে। তো আসলে একেবারে হাঁসফাঁস করা অবস্থা শুরু হয়ে যাবে এখানে। তো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি বিছানাটাও এখানে গুছিয়ে নিয়েছি। তারপরে অল্প কিছু জামা কাপড় ছিল, সেগুলো ফোল্ড করে নিচ্ছিলাম। আর এই কি বলতো, এই নাইটিটা আমি যতবারই ফোল্ড করতে যাই না, সেই মানে উল্টো করে ফেলি। সোজা করা থাকে সেটাকে আবার উল্টো করে ফেলি, যে কারণে আমার দুবার করে ফোল্ড করতে হয়। তো ওখানে জামা কাপড়গুলো গুছিয়ে বিছানা গুছিয়ে চলে আসলাম রান্নার দিকে। আর এখানে কিন্তু আমার শাক ভাজাটা হয়ে গেছে। তারপরে এই যে সয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি। আর তার ফাঁকে কিন্তু এই যে কিছু জামা কাপড় ছিল ভিজানো ছিল, সেগুলোও ধুয়ে দিয়েছি, এখানে নিয়ে এসেছি মেলার জন্যে। আর আমার সয়াবিন রান্না হলে কিন্তু আমার ছেলের দাবি থাকে সয়াবিন ভাজা খাওয়ার জন্য। ও কিন্তু রান্নাঘরে বসে বসে একটুখানি সয়াবিন ভাজাও খেয়ে নিয়েছিল। তো ওদিকে কিন্তু সয়াবিনের তরকারিতে আমি ঝোল চাপিয়ে দিয়েছি। তারপরে এই যে কয়েকটা অরেঞ্জ নিয়ে এসেছি এখানে, ধৃতাংশও খাবে, সেই সাথে আমিও খেয়ে নেব। আর এই সব খাওয়া দাওয়া করতে করতে কিন্তু রান্নাটাও হয়ে যাবে। তারপরে আমি ঘরটা পোছা মেরে তারপরে কিন্তু স্নানটা সেরে নেব। তো যাই হোক, এভাবে কিন্তু ছেলেকে অরেঞ্জগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম আর আমিও ওর সাথে সাথে বসে খেয়ে নিচ্ছিলাম। তো আজকে তো কী রান্না হয়েছে তোমাদেরকে তো বারবার বলেই দিচ্ছি। তো রান্নাগুলো কেমন হয়েছে চলো তোমাদেরকে একটুখানি দেখিয়েও দিই। তো এই যে লাল শাক ভাজা হয়েছে কিন্তু, আর আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, কারণ শাক ভাজার সাথে কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে। আর সেই সাথে এই যে দেখো এখানে সয়াবিনের তরকারি। আর তারপর কিন্তু চলে আসলাম একেবারে সন্ধ্যের সময়ে। আর ওই মোটামুটি সন্ধ্যের একটুখানি আগে ধৃতাংশ আর ওর বাবা দুজনে মিলে বাজারে গিয়েছিল, কারণ তাদের আজকে ইচ্ছে হয়েছে চিলি চিকেন খাওয়ার জন্যে। যে কারণে সমস্ত যা জিনিসপত্র লাগে সব কিছু কিন্তু নিয়ে এসেছে। আর আমার তো চিকেন খেতে মন চাইছিল না, আমার মাছ খেতে ইচ্ছে হচ্ছিল, যে কারণে কিন্তু মাছও নিয়ে এসেছে। আর আমি এখানে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর মাংসটা ধৃতাংশুর বাবা কিন্তু সব কিছু একেবারে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর সেই সঙ্গে যা উপকরণ দেখলে সেগুলো তো সব কেটে কুটে দিয়েছে। তো এগুলো ধোয়াধুয়ির পর কিন্তু আমি চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর সেই সঙ্গে এখানে মাছটা ভেজে নিচ্ছিলাম।
আর এত সব আয়োজন করতে করতে তো অনেকখানি খিদে পেয়ে গিয়েছিল, আর সেই কারণে কিন্তু একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম। আর এই যে বাড়ি থেকে আনা কিন্তু চানাচুরটা আজকেই শেষ হয়ে গেল, তো এখানে এবার যে চানাচুর আছে সেটাই খেতে হবে, এটাই একটা দুঃখের বিষয়। তো এদিকে কিন্তু মুড়ি মাখাটা খেয়ে নিচ্ছিলাম, তার সাথে কিন্তু পকোড়াগুলো এখানে ভেজে ভেজে তুলে রেখেছিলাম। আর ওই যে দেখছো অলরেডি কিন্তু মাছ ভাজাটা আমার হয়ে গেছে, ওখানে রেখে দিয়েছি। আর এই যে আরেকবারের জন্য চিকেন পকোড়া এখানে ভেজে নিচ্ছি। আজকে কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তোমরা সবই জানো আমি সেই তুলনায় কিছুই জানি না। ইউটিউব ঘেটে ঘেটে মানে যতবারই এইসব রান্না করি ততবার দেখে দেখেই রান্না করি। তো এই যে দেখো এমন হয়েছিল, কিন্তু চিলি চিকেনটা খেতে বেশ ভালোই হয়েছিল, একেবারে খারাপ হয়নি। আর ওই যে প্লেন ভাতের সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি, এটাই ছিল আমাদের রাত্রের মেনু। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।